সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো আজকের আমাদের টপিক হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া অন্য কি কি উপায় আছে যেখানে সেম গভর্নমেন্ট সার্ভিসের মতো ইনকাম করা যায়, সেইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে আমি পুরোটাই কোর ইকোনমিক্সের পার্টে ঢুকবো একটু বাদে, শুধু আগে তোমাদের জিনিসটাকে ব্রিফ করে দিই। দেখো, গভর্নমেন্ট সার্ভিস বাংলা কেন সারা ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত সেফ অ্যান্ড সিকিউর জব হিসেবে ধরা হয়। সবচেয়ে যদি নির্ভরযোগ্য বা নির্ভরশীল, রাতে ভালো ঘুম হওয়া, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তুমি দেখো, গভর্নমেন্ট সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত একটা গোল্ডেন চয়েস, অলওয়েজ গোল্ডেন চয়েস ছিল, আছে এবং ফিউচারেও আশা করা যায় থাকবে। গভর্নমেন্ট সার্ভিসের কোনো বিকল্প এখনো পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়নি, এটা আমি এখন বলছি, কিন্তু ক্লাসের শেষে তোমরা নিজেরা রিয়েলাইজ করবে আদৌ গভর্নমেন্ট সার্ভিসের পিছনে পড়ে থাকবে না আমি যে ওয়েগুলো বলবো সেগুলো তোমরা ফলো করবে, সেটা তোমাদের নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে ভারতবর্ষে এই মুহূর্তে তুমি যে স্টেটেই চাকরি করো না কেন এবং ভারতবর্ষের যে প্রান্তেই চাকরি করো না কেন, মোটামুটি স্যালারি রেঞ্জ ধরা হয় 25,000 থেকে 75,000। ইন হ্যান্ড স্যালারি কথা বলছি আমি, এগুলো পুরোটাই বলছি অ্যাপ্রক্স 25,000 থেকে রেঞ্জ কত 75,000। তো এই 75,000 এবং 25,000 মিনিমাম ম্যাক্সিমাম বললাম। এবারে ধরো তুমি গভর্নমেন্ট সার্ভিস করলে না, বা আমি যে 5টা উপায় অবলম্বন করতে বলবো সেগুলো তুমি ফলো করতে শুরু করলে আজকের দাঁড়িয়ে, তাহলে মোটামুটি ধরে নাও তুমি যখন কিছুই করছো না, চুপচাপ বসে আছো, তাহলে তোমার ক্ষেত্রে 50,000 টাকাটা মোর দেন এনাফ, ঠিকঠাক। এবং এই যে 50,000 টাকাটা পার মান্থ আমি বলছি ইনকাম, সেটা কিন্তু একটা গুড অ্যান্ড হেলদি লাইফস্টাইলের জন্য যথেষ্ট। এবং বারবার বলছি, এই যে আমি 50,000 ফিক্সড অ্যামাউন্টটা বললাম পার মান্থ, যেটা গুড অ্যান্ড হেলদি লাইফস্টাইল লিড করার জন্য যথেষ্ট, সেটা কিন্তু বাবা মা, একটা সন্তান এবং স্ত্রী বা স্বামী, এই কজনকে ইনক্লুড করেই কিন্তু আমি 50,000 বললাম। এবং এই 50,000-এর আইডিয়াটা কিন্তু আমার নিজস্ব না, এটা কিন্তু যারা ফ্যামিলি বিলং করে প্রত্যেকের কাছ থেকে ডেটা কালেকশনের পরে এখনকার দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে 50,000টা একটা ভালো লাইফস্টাইলের জন্য ঠিকঠাক অ্যামাউন্ট। তাই বলে ওই বিরাট কোহলি কি যেন ব্ল্যাক ওয়াটার খায়, সেটা খেলে তো আর হবে না। তো মোটামুটি একটা ভালো লাইফস্টাইল এই 5 জনের, বাবা মা, স্বামী স্ত্রী এবং সন্তান, 5 জনের মোটামুটি একটা ফ্যামিলি ঠিকঠাক চালানোর জন্য 50,000 টাকা ঠিকঠাক অ্যামাউন্ট। তো এর বেশি যারা স্যালারি গেইন করে তাদের ক্ষেত্রে তো এটা ভালো, খুবই ভালো পজিটিভ সাইন। এবং যারা 50,000-এর কম ইনকাম করছে এখনো পর্যন্ত, তো তারা মোটামুটি একটা রেঞ্জে আছে, আশা করি তাদের ইনক্রিমেন্ট বছরের পর বছর হয়ে গিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে ধরে নিচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে 5 ওয়ে টু জেনারেট সেম অ্যামাউন্ট অফ রিস্ক ফ্রি ইনকাম। গভর্নমেন্ট সার্ভিসটা যেমন রিস্ক ফ্রি, কোনো রকম ঝুট ঝামেলা নেই, নিশ্চিন্তে একটা ভবিষ্যৎ, তেমনি 5টা আরো ওয়ে আছে, 5টা আরো উপায় আছে, যেটা এই 50,000 অ্যামাউন্ট যেটা আমি বলছি সেটা ইনকাম হিসেবে প্রত্যেক মাসে হাতে পাওয়ার। তো সেই 5টা উপায় কি জানতে গেলে আমরা কোর ইকোনমিক্সের পার্টে ঢুকে যাব এবং আমি তোমাকে প্রুভ করে দেখিয়ে দেবো যে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের সাবস্টিটিউট হিসাবে এই 5টা পদ্ধতি তোমরাও অবলম্বন করতে পারো। তো ক্লাস শেষে পারবে কিনা সেটা তো তোমাদের ব্যাপার। চলো শুরু করা যাক ক্লাস। তো গভর্নমেন্ট সার্ভিসের অল্টারনেট ওয়ে খুঁজতে গিয়ে আমরা প্রথম ওয়েটা দেখে নিই। প্রথম ওয়ে আমাদের মাথায় আসে ফিক্সড ডিপোজিট, মানে এককালীন কিছু ডিপোজিট করে রাখা, ফিক্সড করে রাখা। সেটা কোথায়? ব্যাংকে। মেনলি আমি ব্যাংক নিয়ে কথা বলছি, ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করা। এবং ফিক্সড ডিপোজিট থেকে মোর অর লেস আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি যেটা রিটার্ন আসে সেটা হচ্ছে 7% পার অ্যানাম, মানে বছরে 100 টাকার উপরে 7 টাকা। সেটা হচ্ছে ব্যাংক প্রোভাইড করে কিছু টাকা ব্যাংকে রাখলে। এবং তুমি যখন ধরেই নিয়েছো যে তোমার 50,000 পার মান্থ ইনকাম দরকার, সেক্ষেত্রে নিড ক্যাপিটাল 85 lakhs। ক্যান ইউ ইমাজিন? 50,000 টাকা মাসে তোমার ইনকাম করতে গেলে কত ক্যাপিটালের দরকার? 85 লাখ টাকা। 85 লাখ টাকা যদি তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখো, তাহলে তুমি মাস গেলে 50,000 টাকা ইনকাম করতে পারবে। সুতরাং নিড ক্যাপিটাল 85 lakhs টু জেনারেট 50,000। ওয়ে নাম্বার 1 কমপ্লিট করলাম। ওয়ে নাম্বার 2, SWP,
এসডব্লিউপিটা কি? সিস্টেমেটিক উইথড্র প্ল্যান। সেটা আবার কি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। মানে তোমার এককালীন কিছু টাকা তুমি রাখলে কোথাও, এবং তুমি বললে ভাই তোমার কাছে আমি যে টাকাটা রেখেছি সেখান থেকে তুমি প্রত্যেক মাসে মাসে আমার কিছু কিছু করে টাকা ফেরত দাও। এবং সেই যে মেন টাকাটা যেটা আমি রাখলাম কারোর কাছে, সেই টাকাটা কিন্তু মার্কেটের সঙ্গে, আমি কোন মার্কেট বলছি? ক্যাপিটাল মার্কেট। এখন ক্যাপিটাল মার্কেট কি? তোমাকে কোর ইকোনমিক্সে ঢুকে আমাদের পুরনো ক্লাসগুলো দেখতে হবে। তো ক্যাপিটাল মার্কেটে এইটা নিয়মই হচ্ছে, যখন মার্কেটটা অটোমেটিক্যালি ইনক্রিজ হতে থাকবে, তোমার মেন যে মুনাফাটা রেখেছো সেটাও কিন্তু অল্টারনেটলি আস্তে 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 ইনক্রিজ হতে থাকবে তার ভ্যালু, এবং সেখান থেকেই তোমাকে মান্থলি একটা রিটার্ন জেনারেট করে দেওয়া হবে। তো এটা মেনলি হয় এসডব্লিউপিটা, সিস্টেমেটিক উইথড্র প্ল্যান, সেটা হয় মেনলি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডে মোরালেস আজকের দিনে দাঁড়িয়ে এসডব্লিউপির ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয়, যে রুলসটা, সেটা হচ্ছে রিটার্ন 8%। এসডব্লিউপির ক্ষেত্রে রিটার্ন 8%। তো এই 8% ধরে যদি তুমি মাস গেলে 50,000 টাকা জেনারেট করতে চাও, যেটা তুমি সরকারি চাকরির অল্টারনেট হিসাবে খুঁজছো, তাহলে তোমাকে সেখানে রাখতে হবে 75 লাখ টাকা ক্যাপিটাল হিসাবে। কত এমন বললাম আরেকবার বলে দিই, 75 লাখ টাকা তোমাকে রাখতে হবে এসডব্লিউপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে, দেন ইউ ক্যান জেনারেট মান্থলি ইনকাম 50,000। পরের স্টেপগুলো দেখো। তো ওয়ে নাম্বার 3 দেখে নাও, বাই এ প্রপার্টি অ্যান্ড রেন্ট। মানে একটা প্রপার্টি কেনো এবং সেটা সোজাসুজি ভাড়ায় দিয়ে দাও। তো এক্ষেত্রে এইটা কোথায় ইনভেস্টমেন্ট হয়? মেনলি রিয়েল এস্টেটের ক্ষেত্রে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে এই বাই এ প্রপার্টি অ্যান্ড রেন্ট, এই রুলসটা অ্যাপ্লিকেবল। এবং এখানে আজব মানে জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1 কোটি টাকার প্রপার্টি যদি তুমি এই মুহূর্তে কিনে থাকো এবং সেটা যদি তুমি রেন্ট হিসেবে দাও আর ভাড়ায় দাও, সেক্ষেত্রে সেখান থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ যেটা জেনারেট হবে মাস গেলে 25,000 টাকা। 1 কোটি টাকার প্রপার্টির আজকের দিনে দাঁড়িয়ে ভাড়া 25,000 টাকা। আমি কিন্তু অ্যাপ্রক্স বলছি, কম বেশি তোমরা হতেই পারে। তো সেক্ষেত্রে তোমার মান্থলি যেখানে লাগবে 50,000, সেক্ষেত্রে তোমাকে 2 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, এবং 2 কোটি টাকা থেকে তুমি 3% হিসেবে জেনারেট করবে 50,000। এইটা মেনলি হয় রেন্টাল ইনকাম, মানে ভাড়ায় থেকে প্রাপ্য তোমার ইনকাম। এবং ওয়ে নাম্বার 4, ওর নাম্বার হচ্ছে বন্ড। মানে কোনো কোনো কোম্পানি তাদের নিজস্ব মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বা আদার্স কিছু কাজের জন্য হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, বড় বড় কোম্পানিগুলোর, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারা তখন কি করে? বাজারে বন্ড ছাড়ে, এবং সেই বন্ডের বিনিময়ে পাবলিকের কাছ থেকে কিন্তু টাকা একটা নিয়মের মধ্যে দিয়ে তুলে নেয়, এবং তাদেরকে অ্যাসিওর করে যে তোমাকে এত টার্ম, মানে এত সময় পরে বা এত বছর পরে তোমাকে আমি এই পরিমাণ টাকা রিটার্ন দেব। এবং এই বন্ডের ক্ষেত্রে কিন্তু রিটার্নটা মোটামুটি এখন মার্কেটে 9 থেকে 11%। আমি সেটাকে অ্যাপ্রক্স 10% ধরলাম, যে তুমি বন্ডে ইনভেস্ট করলে এই মুহূর্তে দাঁড়িয়ে 10% পার অ্যানাম রিটার্ন পেতে পারো। সেক্ষেত্রে 50,000 টাকা জেনারেট করতে গেলে তোমার যে ক্যাপিটালটার দরকার সেটা হচ্ছে 60 লাখ। 60 লাখ টাকা তুমি যদি আজকে বন্ডে ইনভেস্ট করে থাকো, তাহলে সেখান থেকে মান্থলি তোমার 50,000 টাকা আসতে পারে হাতে। তো 5 নাম্বারটা মোস্ট ইন্টারেস্টিং, চলো সেটা দেখি। তো ওয়ে নাম্বার 5টা কেন আমি ইন্টারেস্টিং বলছি দেখো, অনলি গভর্নমেন্ট জব। আমি আবারও বলছি, একমাত্র গভর্নমেন্ট জব, সেটাই তোমার ড্রিম বা স্বপ্ন হওয়া উচিত। তার কারণ কি? দেখো, গভর্নমেন্ট জব করলে কিন্তু তুমি যে 4টে আমি ওয়ে বললাম, সেই 4টে ওয়ে তো তুমি একদিন না একদিন অ্যাচিভ করতে পারবেই, সেটা গভর্নমেন্ট সার্ভিস করলেই সম্ভব। এবং বলছি শোনো, গভর্নমেন্ট সার্ভিস থেকে যে তোমার ইনকামটা আসে, সেটা কিন্তু তোমার তখন এক্সট্রা ইনকাম হয়ে যাবে ওইগুলোর সাথে, যেগুলো আমি 4টে ওয়ে বলে দিলাম। যদি সেগুলো এক্সিস্ট করে থাকে কোনোটা তোমার মধ্যে, সেটা যেমন ইনকাম, এবং গভর্নমেন্ট সার্ভিস থেকেও তুমি কিন্তু একটা ফিক্সড ইনকাম বা ইয়ারলি বেসিসে ইনক্রিমেন্ট যেটুকু হয়, সেরকম ইনকাম কিন্তু তোমার কাছে আসবে। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ পর্যায়ে থাকবে তুমি। আবার বলছি শোনো, যাদের মনে হলো যে আমি যে ডেটাগুলো দিলাম সেই ডেটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, তুমি চ্যালেঞ্জ করতেই পারো। এটা আমার পুরো মার্কেট সার্ভে করে তুলে আনা ডেটা, এবং এই ডেটা কিন্তু পুরোপুরি মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপ্লিকেবল। সুতরাং কেউ যদি মনে করো আমি অবাস্তব কথা বলছি মার্কেট সম্বন্ধে, তাহলে আমার সঙ্গে তুমি ডিবেটে আসতেই পারো।
এবারে বলি শোনো, যাদের কাছে সেই জিনিসটা নেই, আমি যে ক্যাপিটালগুলো বা যে অ্যামাউন্টগুলো এখানে ফোরকাস্ট করলাম, যদি কারোর কাছে না থাকে, তার কাছে কিন্তু একটা অনলি অ্যান্ড ওয়ান ওয়ে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রাণপণ লড়াই করা। যতক্ষণ না অ্যাচিভ করছো, গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত নিজেকে একদম ডিভোটেড করে দাও, যতক্ষণ না তুমি পাচ্ছ। কারণ আমি যেগুলো তোমার দেখালাম এখনো পর্যন্ত, সেগুলো কিন্তু টু মাচ ডিফিকাল্ট, এবং সবাই কিন্তু হায়ারার্কি মেনটেন করে, বাবা মা বা আর যা যা আছে সেখান থেকে কিন্তু ওই অ্যামাউন্ট, কিন্তু নাম্বার অফ অ্যামাউন্ট কিন্তু সবার কাছে আসে না। সুতরাং ওটা যেহেতু অ্যাচিভ করা ডিফিকাল্ট, যদি কারোর কাছে সেটা থেকে থাকে, দেন তুমি ডিসাইড করো যে তুমি গভর্নমেন্ট সার্ভিস করবে, না ওইখান থেকেই যা হচ্ছে সেটা দিয়েই তোমার চলে যাবে। সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত, কিন্তু আমি বলবো ওগুলো থাকলেও তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য লেগে পড়ো। কারণ এটা একটা তোমার কিন্তু অ্যাডিশনাল অ্যাচিভমেন্ট, এবং এখান থেকে যে ইনকামটা আসবে সেটা কিন্তু ওর সঙ্গেও অ্যাডিশনাল হতে চলেছে। সুতরাং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর বলবো, দেখো ইকোনমিক্স কিন্তু তোমাকে এইভাবেই বুঝতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নেই। এবং যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু ইকোনমিক্সেরই পার্ট। তো চলো, দ্যাটস ইট।